নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণ। আমাদের বাগবাজারে পাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার বিবাহ কয়েক বছর উত্তীর্ণ হয়েছে, 17 বছর। আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাগবাজার, এমনিতেই তো ধন্য বাগবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাগবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি না। সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের বিবাহ অনেক হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, 322 বিয়ান ওরা করে, পরেশ পাল করে, আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করত, তার অবর্তমানেও সেটা হচ্ছে। আর বাপির এটা ক্রমশ বছরের পর বছর আরও ভালোভাবে হচ্ছে। ওকে সাধারণ মানুষ সকলে সমর্থন দিক, এইটাই কাম্য। অনেক মানুষ এসেছিলেন, স্বয়ং মেয়র এসেছিলেন, শশী পাঁজা এসেছিলেন, অনেক কাউন্সিলর এসছেন, অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসছেন। এই ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। চাঁদের হাট, চাঁদের পাহাড় অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি বেশ কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে, 5 থেকে 6,000 মানুষকে এবং আমার কণ্ঠ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে, এইচপিএলসি টেস্ট করে বিবাহের জন্য অনুরোধ করলাম। অর্থাৎ থ্যালাসেমিয়া আন্দোলনের সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011 সালে যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন, তখন 4টি সুপার স্পেশালিস্ট হসপিটালে হেমাটোলজি ডিপার্টমেন্টে তিনি এইচপিএলসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই বার্তা ছড়াতে চাই, আলো দিয়ে বাড়ি সাজান, অতিথি আমন্ত্রণ করুন, অনেক টাকার প্লেট সাজান, কুস্তি বিচার করুন, কিন্তু দয়া করে এইচপিএলসি টেস্ট করে বিবাহ দিন। কারণ আগামী দিনে তাহলে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আপনার বাড়ির দোরগোড়ায় কড়া নাড়বে না। তাহলে জেনে রাখুন, আলো নিভে যাবে, অতিথি চলে যাবে, প্যান্ডেল খুলে যাবে, ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো, 1 বছর 2 বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওর মনে হয় একটা কিছু হয়েছে। ওর কিছুই কিন্তু হয়নি, ও কিন্তু বাহুকে বিয়ে হয়েছে আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে, তাদের রক্ত শরীরে তৈরি হয় না। অর্থাৎ মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে বালতি হাতে বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যখন সকালবেলা বাজারের ব্যাগটা কথা বলবেন, স্ত্রীকে বাজারের ব্যাগ নিয়ে দাও, ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন? ওর জন্যে বাজার থেকে খেলনা ক্যাডবেরি কী আনবো, সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে, মা বাবাকে বলে দাও আমার জন্যে কিচ্ছু লাগবে না। ওই যে বাপি কাকু, ধিয়াশিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে, ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে 2 হাত তুলে চাইবে চিৎকার করে, রক্ত এনে দাও, আমার সারা শরীর ঝিমঝিম করছে, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তাই জন্যে আপনাদের মারফত করো জুড়ে সমস্ত পরিবারের পুষ্টি বিচার, অনেক টাকা খরচা করুন, অনেক অতিথি আপ্যায়ন করুন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনা খরচে এইচপিএলসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। যদি না পারেন আমাদের মতো গণসংগঠনের সাথে সহযোগিতা করুন বা দেখা করুন, বা আপনাদের চ্যানেল মারফত আমাদের কাছে আসুক, সম্পূর্ণ বিনা খরচে 1200 টাকার প্লেট খাওয়াবেন, অতিথি আমন্ত্রণ করবেন, আলো জ্বলবে, সানাই বাজবে, আপনার অন্তত বাড়িতে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ কিন্তু কড়া নাড়বে না। সমস্ত ইউটিউব চ্যানেল যারা আছেন সমস্ত অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই 12 কন্যার এই শব্দটা
ঘরে ঘরে পৌঁছে দিন। আপনাদেরকেও সজাগ করলাম, আপনাদেরকেও সচেতন করলাম। সারা বাংলা জুড়ে এই বার্তা আমি ছড়াতে চাই আপনাদের মারফত নিয়ে, আপনাদেরকে সঙ্গী করে। এটা গত 17 বছর আগে বাপি শুরু করেছিল এবং এর উজ্জ্বলতা 17 বছর বাদে দারুণভাবে বেড়েছে। কিন্তু আমি মনে করি যে এই যে গণবিবাহে এর প্রয়োজনীয়তা আগামী 10 বছর বাদে কমে যাবে। মমতা ব্যানার্জির কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প, বিবেকানন্দ স্কলারশিপ, হায়ার স্টাডির জন্য সরকারি গ্যারেন্টি হয়ে লোন, এই সব কিছু আগামী দিনে নারীদের শিক্ষায়ন, পাশাপাশি নারী স্বাধীনতা, নারী স্বাবলম্বিতা বাড়বে। ফলে আজকে আগামী দিনে বাবা মা আর কন্যাকে কন্যা দায়গ্রস্ত ভাববে না, দায় ভাববে না, কন্যারা আগামী দিনে বাবা মার সম্পদ হবে। তো সর্বতই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, জগন্নাথজির কাছে প্রার্থনা করব যে আগামী দিনে বাপি এই যে আমার অধিকার দিয়ে নারী অধিকার এবং সে সৃষ্টি করার যে কাজটা করছে এর প্রয়োজনীয়তা আগামী 10 বছর বাদে কমে যাবে। এই ধরনের সামাজিক কর্মসূচি কিছুটা দেখছেন আপনার রাজনৈতিক নেতৃত্ব? আসলে সমাজসেবার আর এক নাম রাজনীতি, রাজনীতির আর এক নাম সমাজসেবা। আমাদের রাজনীতিতে আসা সমাজসেবার কাজের মধ্যে দিয়ে যে বাপিও রাজনীতিতে এসেছে। বাপির প্রধান পরিচয় ছিল আমার অধিকারের মাধ্যমে সমাজসেবার কাজ করা। তারপর বাপি রাজনীতিতে এসছে, কাউন্সিলর হয়েছে। সর্বতই রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয় এ পলিটিক্যাল ওয়ার্কার বিইং এ সোশ্যাল ওয়ার্কার। তো একজন রাজনৈতিক কর্মী যদি সমাজকর্মী না হয় তাহলে তো রাজনৈতিক কর্মী হিসেবে তার পরিচিতি হতে পারে না। ফলে সামাজিক কাজটা করা রাজনৈতিক হিসাবে আমাদের দায়বদ্ধতা, এই কাজটা করতে হবে, সেটাই বাপি করছে। এটা একটা তো অন্যরকম অনুভূতি এবং একটা অভিনব কাজ, যে কাজকে আমি যতই বলি এটা কম বলা হবে। এত বড় একটা উদ্যোগ নেওয়াটা বোঝা কথা নয়। এবং আরও একটা জিনিস, যেটা এর পিছনে ব্যাকগ্রাউন্ডে, এটা তো আমরা উপস্থাপনাটা দেখছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো রয়েছে আমি সেটাকে ধন্যবাদ জানাই যে যারা এটাকে সমস্ত ব্যবস্থাপনাগুলো করেছে। কারণ দুটো হৃদয়কে মিলন ঘটানো এবং একসঙ্গে এতগুলো, অভাবনীয় ব্যাপার একটা। যাই হোক, আমি আশা করব এটা আরও বছরই যেন হয় এবং বহুদিন ধরে হয়ে আসছে। এই অনুষ্ঠানের মঙ্গল কামনা আমি সবসময়